আজকে ২-৩ দিন যাবৎ একটা বিষয় নিয়ে মনটা অনেক খারাপ। সালমান শাহর মৃত্যুর বছর আর আমার জন্মের বছর প্রায় ২ বছরের ব্যবধান। ছোট ছিলাম তখন তেমন বুঝিনি ২ বছরের মানুষ আর কতটুকু থাকে। তখন সালমান শাহ বলতে কিছুই জানি না। যখন আস্তে, আস্তে বড় হলাম সালমান শাহ সম্পর্কে জানলাম তখন যখন থেকে ছবি দেখি, বুঝি, তখন থেকে ওনার ভিডিও ওনার ছবিগুলো আমার কাছে খুব ভালো লাগতো। এরপরে জানতাম না ওনার মৃত্যুর কারণ, তবে শুনেছি সবার কাছে ছোটবেলা। উনি যখন মারা যায় তখন ওনার মৃত্যুর শোকে অনেক মানুষই ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করছে, কেউ আত্মহত্যা করতে গেছে। অনেক, অনেক কিছু হইছে শুনছি। তবে তখন একটা বিষয় ভাবতাম যে একটা মানুষ একটা মানুষের প্রিয় থাকতেই পারে। সেজন্য কি তার জন্য মৃত্যুবরণ করতে হবে? এটা সেটা অনেক কিছু ভাবতাম। তবে সালমান শাহর মৃত্যুর আসল ঘটনা জানতে পারিনি। ইদানিং সালমান শাহর মৃত্যুর যে আসল ঘটনাগুলো আসল রহস্য, মৃত্যুর যে আসল রহস্যগুলো উদ্ঘাটন হচ্ছে, এই বিষয়টা শুনে মানে আমি ২-৩ দিন যাবৎ এতটা ডিপ্রেশনে চলে গেছি যে একটা মেয়ে, একটা নারী যে কতটা ভয়ংকর হতে পারে। সালমান শাহর একটা গান ছিল একটা মুভির মধ্যে, মুভির নামটা আমার মনে নাই। গানটা ছিল যে পুরুষ ধ্বংস হয় নারীর কারণে, পুরুষ জয়ী হয় নারীর কারণে। এমন একটা গান ছিল, সবাই জানেন। পপুলার একটা ছবি ছিল। তবে বিষয়টা হচ্ছে যে আসলে ওনার গানের সাথে ওনার জীবনটা পুরা মিলে গেছে। ওনার ও সাক্ষাৎকারে ওনাকে অনেক কিছু বলতেছে যে উনি ওনার স্ত্রীকে অনেক ভালোবাসতো। আসলে ভালোবাসার মানুষটাই যে জীবনের চরম লেভেলের ক্ষতি করে। ভালোবাসার মানুষই যে জীবন ধ্বংস করে দেয়, এটাই প্রমাণিত হলো। আসলেই নারী তুমি ছলনাময়ী, এটাই বাস্তব। আমরা নারী হইছি, ঠিক আছে। কিন্তু নারী একটা পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আবার একটা নারী পুরুষকে সমাজে সবার কাছে, রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়ার জন্য নারীই যথেষ্ট। নারীই পারে সবকিছু করতে, এটাই সত্য। যাই হোক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে মনটা খারাপ। এতক্ষণ তো তাই বললাম আপনাদের সাথে। যখন মানুষের মনে অনেক দুঃখ থাকে তখন গাছের সাথে কথা বলে মনের কষ্টগুলো দূর হয়। তাই আমি চলে আসলাম গাছের সাথে কথা বলার জন্য। এই বাগানটা করেছিলাম অনেক শখ করে। আমার বাগান করতে অনেক ভালো লাগে। যখনই আমার মনটা বেশি খারাপ থাকে তখনই আমি বারান্দা বাগানে চলে আসি। গাছের সাথে, ফুলের সাথে কথা বলি। মনটা অনেক ভালো লাগে। পরকীয়া জিনিসটা খুব খারাপ। পরকীয়ার জন্যে আজকে সালমান শাহ পৃথিবী থেকে চলে গেছে। যতটুকু শুনেছি তার বউ পরকীয়া করেছিল। অনেক পুরুষে সে আসক্ত ছিল। আজকে যদি সে পরকীয়া না করত তাহলে এত বড় ঘৃণতম একটা কাজ সে কখনোই করতে পারত না। পরকীয়া থেকে সবাই বিরত থাকবেন। পরকীয়া করার কি দরকার? যদি আপনার লাইফ পার্টনারকে নাই পছন্দ হয়, প্রয়োজনে তাকে বুঝিয়ে তার থেকে বিচ্ছেদ হয়ে যাবেন। কিন্তু সংসারে থেকে পরকীয়া করবেন না। পরকীয়া যেই করুক, স্বামী করুক বা স্ত্রী করুক, পরকীয়া বিষয়টা খুবই একটা খারাপ জিনিস। পরকীয়ায় সংসারে অশান্তি নেমে আসে। পরস্পরের মধ্যে পরস্পর সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপরে এর থেকে এই পরকীয়া থেকে বিশাল বড় আকারের সমস্যার সৃষ্টি হয়। এ থেকে দেখা যায় একটা পর্যায়ে হয়তোবা স্বামীর জীবন নষ্ট হয়ে যায় এবং কি স্ত্রীর জীবনও নষ্ট হয়ে যায়। সন্তানদেরও জীবন নষ্ট হয়ে যায়। তাই সবাই পরকীয়া থেকে বিরত থাকবেন। পরকীয়া কাজটা একটা জঘন্যতম কাজ। ক্ষতি ছাড়াই উপকার করে প্রকৃতি। একমাত্র বন্ধু যদি হয়ে থাকে কেউ, সেটা হচ্ছে প্রকৃতি। তাই সবাই পরিবেশকে ভালোবেসে বেশি, বেশি গাছ লাগান। একমাত্র প্রকৃতিই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। তাই গাছকে ভালোবেসে বেশি, বেশি গাছ লাগান। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।